গীতা 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 আমার গায়ে থাকবে, কোরআন আমার সামনে গায়ে থাকবে। গীতা পাঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। আমাকে খুব ভালো লাগলো গীতা পাঠে এসে। হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। যখন কোরআন খানি হয় তখন আমি যাই, তাহলে গীতা পাঠে কি আপত্তি? হুমায়ুনের বড় ভাই কি বাবর? নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভো। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, রাষ্ট্রবাদী মুসলিম তারাও আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যারা এসছেন কথা বলে নেব। করিম দা, সনাতনীদের উৎসব গীতা পাঠ, সেখানে আপনি এসছেন রাষ্ট্রবাদী মুসলিম হয়ে। এটা তো খুব ভালো লাগে। আমি গীতা পাঠে হর সময় আসি, আগেবার भी হয়েছিল তো আমি আসছিলাম, এইবার भी গীতা পাঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। এটা যত রাষ্ট্রবাদী মুসলমান আছে আমি সবাইকে বলছি আসো, এটা গীতা পাঠ শোনো, ভালো লাগে। মাথায় ফেস টুপি, তারপরে তিলক, হ্যাঁ তিলক, মহাদেবের তিলক। আমি তো রাষ্ট্রবাদী মুসলমান, হিন্দু মুসলিম সব ভাই ভাই। কথা বলে নিচ্ছি, মাথায় তিলক কেটেছেন, মাথায় ফেস টুপি রয়েছে, কপালে তিলক চন্দনের। এটা আমাদের দেশের সংস্কৃতি, কোনো ধর্ম সংস্কৃতি ধর্মের সঙ্গে আমার দেশের সংস্কৃতি আছে। আমরা এজ এ ইন্ডিয়ান রাষ্ট্রীয় মুসলিম, যেটা আমার দেশের সংস্কৃতি আছে, ট্রেডিশন আছে, ওটা আমাকে ফলো করতে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। হ্যাঁ, চেষ্টা করব। বুকে রয়েছে রামের যে ব্যাজ, সেই রামের ব্যাজ, হাতে রয়েছে রাম এবং কৃষ্ণের যে ছবি, সেই ছবি রয়েছে। রাষ্ট্রবাদী মুসলিম তারা রয়েছেন, তারা এখানে এসেছেন, তারা মাথায় ফেস টুপি পরে কপালে চন্দনের তিলক নিয়ে আজকে সামিল হয়েছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। রাষ্ট্রবাদী মুসলিম, রাষ্ট্রবাদী সংখ্যালঘু কাজী মাসুম আক্তার, তিনি আজকের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এসেছেন। কি কেমন লাগছে আপনার? এই রাষ্ট্রবাদী কিনা আমি জানি না ভাই, আমি দেশটাকে ভালোবাসি জানি, রাষ্ট্রবাদী কিনা অনেক কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আর গীতা পাঠটা গীতা আমার, তো পাঠে আমি আসবো না কেন? গীতাটা কার? গীতাটা কি হিন্দুদের? কে বললো কথাটা? হিন্দু ধর্মটার নামটা কবে এসছে? 5000 বছর আগে পৃথিবীতে হিন্দু বলে কোনো ধর্মের নাম ছিল না। ছিল ব্রাহ্মণ ধর্ম, ছিল সনাতনী ধর্ম ছিল। হিন্দু বলে কোনো ধর্ম নেই পৃথিবীতে। হিন্দু একটা সংস্কৃতির নাম, একটা জনগোষ্ঠীর নাম, ঠিক আছে? অনেক পরেই নামটা সংযোজিত হয়েছে। ফলে গীতার নামের সাথে হিন্দু নামটা যায় না, গীতার নামের সাথে মানুষের নাম যায়। দুনিয়া যে আপামর মানুষ হাজার হাজার বছর ধরে যারা এই ধরাধামে রয়েছে, তাদের মুক্তির জন্য গীতা, মানুষের মুক্তির জন্য গীতা এসেছিল, হিন্দুদের মুক্তির জন্য গীতা আসেনি। তাই কাজী মাসুম থেকে দেখে তো মানুষ লাগছে নাকি ডোর লাগছে? আমরা 400-500 বছর আগে তো ইসলাম নিয়েছি, তার আগে আমাদের গ্রন্থ কোনটা ছিল? ইসলাম নেওয়ার পরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন এসছে, কিন্তু তার আগে হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থ ছিল কোনটা? গীতা, বেদ। সেই গীতার মহান বাণী, সেই গীতার মানবিক বাণী, সেই গীতার শান্তির বাণী, তাতে আপত্তিকার, তাতে বিপত্তিকার। গীতাকে হাইজ্যাক করা যাবে না। গীতা কাজী মাসুম আক্তার, অত চালাকি চলবে না। একদিকে যেমন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, অপরদিকে সংখ্যালঘু হয়ে আজকে আপনি ব্রিগেডের ময়দানে সামিল হয়েছেন গীতা পাঠে, কি বলবেন? দেখুন, উৎসব ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলো তাই এলাম। আমি একজন ভারতবর্ষের নাগরিক, একজন ভারত মাতার সন্তান। আমাকে পার্টি ইনভলভ করলে এবং আমার ভিআইপি কার্ড দিয়েছে, আমার ভালো লাগলো। আমি তো 8 বছরে এসেছিলাম, কারণ আমি কোনো জাতপাত নিয়ে ধর্ম করি না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ধর্মের ওপর আঘাত করবে। ওরা তো আছে, মাথা খারাপ হয়ে আছে। উনি বোধহয় নবান্ন থেকে ঠকঠক করে এই মাননীয় কাঁপছে, মাননীয় ভয় পাচ্ছে এই বিভিন্ন ধর্মীর লোক যখন এই গীতা পাঠে। শুধু আমি এবেকে বলে না, আমার বিভিন্ন ধর্মী এবং আমার ধর্মীর ছেলেমেয়েরা, ইসলাম ধর্মীর ছেলেমেয়েরা সবাই আসে এবং বিতরণ করছে, সব আমি দেখলাম। আমাকে খুব ভালো লাগলো এই গীতা পাঠে এসে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে এসেছেন মুসলিমরা, মাথায় ফেস টুপি, কারোর কপালে আবার চন্দন তিলক কাটা। এই মুহূর্তে যাকে পেয়ে গেছে তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে গেরুয়া বস্ত্র পরে আজকে গীতা পাঠের অনুষ্ঠানে এসেছেন। কি ভাবনা চিন্তা করে আসা হয়েছে? না না, ভাবনা চিন্তা করে এটা তো ভালো জিনিস আছে, গীতা পাঠ কোনো খারাপ জিনিসও নেই। যদি গীতা পাঠে যদি আমি করে যখন কোরআন খানি হয় তখন আমি যাই, তাহলে গীতা পাঠে কি আপত্তি? এটা তো মানুষকে কর্তব্য দিচ্ছে, মানুষকে দেখিয়ে দিচ্ছে যে গীতা পাঠ কী আছে। গীতা পাঠ মানে ব্যাপারটা হলো, নমস্কার, গীতা পাঠের ব্যাপারটা হলো যে মানুষেরা বুঝে নেয়, গীতা শুনে আবার মানুষ যদি মানুষ হয়ে যায় তাহলে ভালো। গীতা মানে কি যায়? ওই একটা বলেন, একটা জলকে মানুষ তো গঙ্গা জলে না তো মানো পানি।
মানত তো জমজম আছে আর না মানে তো পানি, মানত তো মুসলিম আছে না মানত তো হিন্দু। মানতে হবে, এক হাতে গীতা থাকবো এক হাতে কোরআন। ভারতবর্ষে আমরা দুজনে আমরা সব মিলে থাকবো, আর দুজনে মিলে আমরা কাঁধে কাঁধা মিলিয়ে যাব, সেই কোরআন আর গীতা নিয়ে যাব। কেন আমরা বার্তা দিচ্ছি যে আমরা সব এক আছে, আমরা মানুষ আছি, শুধু নাম আলাদা আলাদা, ধর্ম আলাদা আলাদা, কিন্তু বার্তা একই আছে, কোরআন আর গীতা একই আছে, আলাদা আলাদা আমাদের সব সিস্টেম আছে। কিন্তু এটা কোনো আপত্তি নেই, আমি এসেছি খুব ভালো আমাকে লাগলো যে আমি এসে গীতা পাঠ শুনলাম, ভালো লাগলো। যেরকম আমরা মসজিদে গিয়ে কোরআন শরীফ শুনলাম, এখানে গীতা পাঠ শুনলাম, একই বাতে। কিন্তু সংখ্যালঘুদের সংখ্যা কিন্তু অনেকটা কম আছে। শুনুন, সংখ্যালঘু আছে নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে সংখ্যালঘুদের বেশি কাজ নেই। আর যদি লোক থাকে তাহলে আসছে, অনেক মুসলমান আছে। আমার টুপি দাড়ি দেখেছেন, সেই আপনি ভাবছেন যে মুসলমান, অনেক মুসলমান আছে বিনা টুপি দাড়ি, এটা বলতে নেই। কিন্তু একটা জিনিস বলে, এটা খুব ভালো বার্তা আছে, কিন্তু এটা দরকার আছে আমরা গীতা পাঠ শোনার, যেরকম কোরআন শরীফ শুনি ওরকম গীতা পাঠ শুনবো। মানুষ এক আছে, শুধু তফাৎ আলাদা আলাদা আছে। কিন্তু আমি একটা কথা বলি, আপনি এটা ভাবুন, মৌলবি পণ্ডিত একই আছে, ফকির বাবা সাধু সঙ্গ একই আছে, এরা নাই না, এরা দেয় মানুষকে। তো এরা মানুষকে দিতে এসছে সাধু সঙ্গ, আমাদের বাবা যে থাকে ওরা দেয়, নেয় নাই। তাহলে এরকম মৌলবি পণ্ডিত সব এক আছে, শুধু আলাদা আলাদা তফাৎ আছে। কি তফাৎ? যে একটা মুসলিম হয়ে আছে, একটা হিন্দু হয়ে আছে। আমি গীতা শুনবো হিন্দু ভাই, মুসলমান ভাই কোরআন শুনবে। কিন্তু মানুষের হাতে যদি দুটো হাত আছে, দুটো হাতে, একটা হাতে গীতা একটা হাতে কোরআন থাকলে ওটা মানে হয় যে আমি একটা মানুষের দুটো মানি, দুটো পালন করি। কেন? দুটো সম্মান করা একটা মানুষের কর্তব্য আছে। মানুষ যদি না কর্তব্য করে, না যদি না সম্মান করে, তাহলে বিকার মানুষ নেই। আমার গীতা আমার আমার গীতা আমার গায়ে থাকবে, কোরআন আমার সামনে গায়ে থাকবে। কেন? দুজনকে নিয়ে আমরা জানি, দুটো জায়গা আমি রাখবো, একটা গীতা একটা কোরআন, এর নাম আছে মানুষ। এটা বার্তা দিতে চাই, সবাই আমরা মিলেমিশে থাকি। কেন? আমরা যে দেশে আছি, ভারত দেশে আছি, এখানে সবাই অধিকার আছে আলাদা আলাদা করে, সবাই থাকে, সবাই নিজে পালন করে, সবাই নিজের আপনার ধর্মকে পালন করে, সবাইকে নিয়ে সম্মান করে। তাহলে সম্মান জন্যে আমরা এখানে এসেছি, যে গীতা পাঠ হচ্ছে, আমি একটা সম্মান করছি যে আমি গীতা শুনতে এসেছি। আমার কপাল ভালো যে আমি শুনতে এসেছি, আমার ভাগ্য ভালো যে আমি শুনতে এসেছি। আমি তাহলে শুনে এটা আমি পাত্তা দিয়েছি যে আমি একটা মানুষ হয়ে সবাইকে ধর্ম পালন করি, সবাই ধর্মকে নিয়ে আমি যাই, সেই কারণে আমি এখানে এসেছি। মুখ্যমন্ত্রী কেন? ওনার কোনো দলবল আসবে না। মুখ্যমন্ত্রী তো একটাই কাজ হলো চুরি করার কাজ, মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে আঘাত করার কাজ। মুখ্যমন্ত্রী একজন নারকাত মহিলা, উনি কোনো ধর্মের মধ্যে পড়ে না এই মাননীয়, তাই মাননীয় আসতে পারে না। মাননীয় আসতে পারবেন না তো, কারণ মাননীয় জানো তো, আমি যদি ওখানে যাই তাহলে তো আমি যে পাপ করেছি ওই পাপগুলো তো আজ আমার শোষণ হবে। তা মাননীয় ওই পাপটা ওই নবান্নয় বসে এই 2025-এর শেষ হতে চলেছে ডিসেম্বরে, আজকে 7 তারিখ। আর মাননীয় 26-এ এরকম গীতা পাঠের যে ঢেউটা উঠেছে এই ধর্মতলায়, সেই মাননীয় ওই ঢেউ মাননীয় বিসর্জন যাবে দুর্গা ঠাকুরের মতো। ওটাই গান্দা ধর্ম বলেছিল না, গান্দা ধর্ম, মৃত্যু কুম্ভ, তারপরে মন্দির। ঠিক তেমনই হুমায়ুন কবির করছে, তার একটা দিদির থেকে শিখেছে ব্যবসা, যে আমি মন্দির 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 মন্দির, ব্যবসা 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 ব্যবসা, ওইদিকে মসজিদ 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 মসজিদ, ব্যবসা। আর বাবরি না বললে ব্যবসা ভালো হবে না, বাবরি বলতে হবে। কলকাতাতে আশেপাশে একাধিক মসজিদ হাতছাড়া হয়ে গেছে, ওয়াকফ সম্পত্তিগুলো মসজিদ ভেঙে গেছে, হুমায়ুন কবিরা খোঁজ রাখে না। ধর্ম না করে ধর্মাচরণ করা, ধর্মকে না মেনে, ঠিক তাই হচ্ছে। এগুলোকে অঙ্গভঙ্গি বলে। এতে মুসলমানদের সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ ওরা করছে, জাতির আরো ক্ষতি করবে। ওরা বাবরি মসজিদ বলবে, এরা রাম মন্দির বলবে, বাংলায় রাম মন্দিরের আবার নতুন করে ধুয়ে উঠবে। আদপে ক্ষতিটা কার? বাংলার মুসলমানদের। একটা পিছিয়ে পড়া জনজাতি, যাদের খাদ্য নেই, শিক্ষা নেই, সংস্কৃতি নেই, অর্থ নেই, সম্মান নেই, যারা দুধেল গাই আর KFC চিকেন, তাদের এত ফুর্তি কিসে? আল্লাহ বাঁচাবে। আল্লাহ মুখে ভাত দিতে বলেছে, দিনের শেষে পেটের খিদের হচ্ছে আসল ধর্ম, ওটা দরকার নেই। কম্পিটিশন করছে, এটা দুর্বলের আস্ফলন বলে, দুর্বলের আস্ফলন। কিছু অসচেতন মুসলমানকে ভোট দেওয়া আর কিছু ইনকাম করা। দিদি অবশ্য একটা তফাৎ আছে, দিদি মন্দির করছে সরকারি পয়সা, মানে আমার পয়সা, ওনার পয়সা। হুমায়ুন কবিরা চাঁদা তুলছে, চাঁদার হিসাব থাকবে তো? শুনলাম নাকি 80 কোটি দিয়েছে, হিসাব তো হবে।
হবে তো নাকি ওটারই ব্যবসা হবে, আল্লাহ খুশি হবে তো। ধন্যবাদ। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানিয়েছেন, আপনি গেছিলেন কালকে? না, আমি যাইনি, কারণ আমি বাবরি মসজিদ বানিয়েছে আমি খুশি বা খুশি নয়, কারণ এই প্রশ্নটা আমি মিডিয়া দিতে পারবো না। কারণ হুমায়ুন কবির একজন কয়লার টাকা খেয়ে হচ্ছে, একজন তাবান্নার খুনের টাকা হচ্ছে। প্রথম হুমায়ুন কবির যে তাবান্নার মায়ের ঋণটা দিতে পারে কি হুমায়ুন কবির দেখুন, তাই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে। এখন ও তো কয়লার টাকা, চাকরির টাকা, ধর্ষণ। সংখ্যালঘু, আপনি খুশি নন? কারণ দেখুন বাবরের তো জন্ম মুর্শিদাবাদে হয় না, তাই আমি খুশি নই। কি হুমায়ুনের বড় ভাই কি বাবর, যে কোনো মসজিদটা করতে পারতো তখন আমি খুশি হতাম। কারণ উনি তো কয়লা চাকরির টাকায় হুমায়ুন কবি খেয়েছে এবং তাবান্নার মার্ডার করেছে এবং তাবান্নাকে খুন করেছে, অবাকে খুন করেছে। সেই রক্তর দাগ, সেই টাকার দাগ হুমায়ুন কবির পকেটে হয়েছে। আজকের হুমায়ুন কবিকে সাসপেন্ড করেছে, ওদের তো পিসি ভাইপোর নাটক আবার 26-এ যেত, মমতার হাত শক্ত করে দেবে হুমায়ুন। রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হয়েছেন, বাবরি মসজিদ বানাচ্ছেন, আবার বাংলার এটা সর্বপ্রথম হচ্ছে একটা ঐতিহাসিক নাটক। মানে এই নাটক কিছুদিন পরে প্রত্যেকের সামনে এটা পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে বাংলার গণতন্ত্র, বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতি সেটাকে কিভাবে ধ্বংস করা যায়। কফিনের শেষ পেরেক পোতা না পর্যন্ত ইনি থামবেন না। একদিকে তিনি আমাদের একটি ধাম, 4 ধামের একটি ধাম পুরীর জগন্নাথ ধাম, সেই বলরাম জগন্নাথ সুভদ্রাকে নিয়ে টানাটানি করে দীঘাতে ধাম বানালো। এ ইতিহাসকে খর্ব করলো, সংস্কৃতিকে ধ্বংস করলো। অপরদিকে যখনই দেখছে 26-এ একটা সাধারণ নির্বাচন আসছে, একটা নাটক করতে হবে, শেষ মুহূর্তে একটা বিধায়ককে বহিষ্কার করে বললো যে তুমি গিয়ে সুস্থরি লাগাও। তার কারণ 37% ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক করতে গিয়ে তিনি কপিনের শেষ পেরেকটা পুঁতছেন এবং সার্বভৌমত্ব যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 47 সালের 15ই আগস্ট, সেইটাকে নস্যাৎ করলো। আবার একটা ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে চলেছি এই বাংলার বুকে। আজকে আমাদের পরম সৌভাগ্য, পরম বৈভবশীল যে 5000 পূর্বে যে সৃষ্টি হয়েছিল গীতা, সেখানে দেখুন মাসুম আক্তার, তিনি অন্য ধর্মের জন্মগ্রহণ করেছেন। আমি হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, যদিও বা হিন্দু কোনো একটা বিশেষ ধর্ম নয়। হিন্দু সনাতনী সংস্কৃতি, পরম্পরা, বিশ্বের পরম্পরা, এ সিন্ধুর থেকে অপভ্রংশ হয়ে হিন্দুর কথা উৎপন্ন হয়েছে, বুঝতে হবে। তাই এখানে সকলকে আহ্বান করেছে, দেখুন এখানে সকলেই উপস্থিত হয়েছেন। এটাই হওয়া উচিত, এই বাংলার বুকে এটাই হওয়া উচিত। কিন্তু বিভেদ তৈরি করছেন সামনে নির্বাচনকে লক্ষ্য রেখে, এ শেষ হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।